Hey there, I'm নাজমুল হাসান নাজ। আজকে বোর্ডের মধ্যে দুইটা ওয়ার্ড লিখে রেখেছি, তাই না? তোমরা এই দুইটা ওয়ার্ডের একটু উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, ন্যাচারাইজেশন আমাকে একটু শোনাও তো। কিভাবে শোনাবা? একটু লিখে দেখো বাংলাতে কমেন্ট সেকশনে। ওকে, আমি জানি ম্যাক্সিমাম টাইম তোমরা কি বলবা? ক্যাটেল, CATTLE, ক্যাটেল। এটাকে কি বলবো? BATTLE, ব্যাটেল। কিন্তু এই উচ্চারণগুলো একটু অড লাগে শুনতে। তোমরা অবশ্যই অনেকে শুনেছো ব্রিটিশ অ্যান্ড আমেরিকান নামে দুইটা অ্যাকসেন্ট পৃথিবীব্যাপী রেকগনাইজড অথবা স্বীকৃত। হুম এখন আমরা এই দুইটা ওয়ার্ডের ব্রিটিশ অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট সম্পর্কে একটু আইডিয়া নিব। কেন আইডিয়া নিব? কজ আমরা যখন একটা বই রিডিং করি, টেক্সট বুক, তখন আমরা যখন প্রোনাউন্সিয়েশনগুলো একটু সুন্দর করে ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করি, তখন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, অন্যের কাছেও সেটা শুনতে শ্রুতিমধুর হয়। ওকে, তাহলে এই জায়গাতে আমরা লিখবো হচ্ছে আমেরিকান, এখানে লিখবো ব্রিটিশ। এখানে আমেরিকান, এখানে ব্রিটিশ। ওকে, সো শুরুতে ছোট্ট একটা ট্রিক্স বলে দিই। যারা আমেরিকান তারা এই টিকে কাইন্ড অফ ড ড এর মতো উচ্চারণ করে। বাংলায় ড আছে না, ইংরেজিতে ডি আছে না, এরকম। সো ড ড ড এরকম। সো ওরা এটাকে উচ্চারণ করে ক্যারো ক্যারো। সো একটু আগে কি বলেছিলাম? ক্যাটেল। না, এটা ক্যাটেল না। ক্যাটেল বললে যে ভুল হবে এরকম না। ভাষার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে বুঝতে সাহায্য করা, মানুষকে বোঝানো। মানুষের কাছে আমি যে ভাবটা প্রকাশ করতে চাই, ওই জন্য বোঝে। হ্যাঁ, ক্যাটেল বললেও বুঝে যাবে যে হ্যাঁ, আমি ক্যাটেল মানে গবাদি পশুই বুঝাইছি। কিন্তু একটা শ্রুতি মধুরতা আছে না? সো এটা ক্যারল। সো যারা আমেরিকান তারা এটাকে এভাবে উচ্চারণ করে ক্যারল ক্যারল, এরকম ক্যারল। সো ক্যারল। সো এইটা তাহলে কি হয়ে যাবে? BATTLE। সো এটা তখন হয়ে যাবে ব্যাটল, ব্যাটল রয়্যাল, ব্যাটল রয়্যাল। সো ক্যারল ব্যাটল, আই স আ ক্যারল ব্যাটল। ওকে, সো এটা হয়ে যাবে ব্যাটল। এখন বিষয়টা যখন ব্রিটিশ নিয়ে, তখন ব্রিটিশগুলো কি করে? এই টি এর উচ্চারণটা কাইন্ড অফ ঠ, সফট। ট এবং ঠ এর মাঝামাঝি একটা সফট সাউন্ড আছে না? ঠ ঠ, ওরকম একটা সাউন্ডে ওরা উচ্চারণ করে। আরও একটা মজার বিষয় হচ্ছে ওরা এই ওয়া, আমরা যখন মুখটাকে ওয়াইড করে ওয়া বলি, ওয়া, এই ওয়াটা ওরা একটু অ্যাভয়েড করে। একটু পরে আমি এটা নিয়ে আর একটু বলবো। সো এখানে দেখো, সো ব্রিটিশরা এই ক্যারলকে কীভাবে উচ্চারণ করবে? ওরা উচ্চারণ করবে ক্যাটল, ক্যাটল। সো ক্যাটল, দেখো আগে ছিল ক্যারল, এখন হয়ে গেছে ক্যাটল, ক্যাটল। সো আই স আ ক্যাটল, আই স আ ক্যাটল দেয়ার। ওকে, আর এটা হয়ে যাবে ব্যাটল, ব্যাটলফিল্ড, ব্যাটল। সো ক্যাটল অ্যান্ড ব্যাটল। সো ক্যাটল, এটা হয়ে যাবে ব্যাটল। ওকে, একটু তাড়াতাড়ি লিখলাম। তোমাদের লেখাটা দেখা বেশি ম্যান্ডেটরি না, আমার কথাগুলো শোনা বেশি ম্যান্ডেটরি। ওকে, ক্যাটল, ব্যাটল, ক্যারো, ব্যাটল। ওকে, এখন তোমরা আমাকে এই ওয়ার্ডটার একটু উচ্চারণ শুনেন, শোনাও তো। WATER, এইটা কি হবে? আমরা কি বলি? ওয়াটার, তাই না? হ্যাঁ, কাইন্ড অফ যারা আমেরিকান তারা ডিটাকে কাইন্ড অফ ডি এর মতো উচ্চারণ করে না? সেটা তখন হয়ে যাবে ওয়াটার, ওয়াটার, ওয়াটার। আমেরিকানগুলো সবসময় শব্দের শেষে যে আরটা আছে এটাকে স্পষ্ট করে উচ্চারণ করে, ওয়াটার, ওয়াটার। কিন্তু ব্রিটিশগুলো কি করে? শব্দের শেষের যে আর থাকে ওইটাকে একটু অমিট করে দেয়, ওইটাকে উজ্জ্ব করে ফেলে। আর এই যে একটু আগে বললাম ওয়া, ওয়াটাকে ওরা ওয়া বলে না, ওরা ও বলে, ও। মুখটাকে গোল করে ও বলে। সো তখন এটা ওয়াটার থেকে হয়ে যায় ভোটা, ভোটা, ভোটা। ওয়া থেকে ও, ডা থেকে ঠা, ঠা। সো ভোটা, ইটস কাইন্ড অফ ভোটা, এ গ্লাস অফ ভোটা, গিভ মি এ গ্লাস অফ ভোটা। ওকে, এখন তাহলে এই সেন্টেন্সটা কি হবে? ইটস BETTER। সো এটার আমেরিকান আর ব্রিটিশ দুইটা অ্যাকসেন্টে এটার উচ্চারণ কিভাবে আমরা করব? সো দেখো, আমরা যখন আমেরিকান উচ্চারণ করব, এখান থেকে যা যা শিখলাম সেই অনুযায়ী যদি এটাকে আমরা উচ্চারণ করি তাহলে এরকম হবে, ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার লেটার, ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার লেটার। ওকে, এখন যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করতে চাই তাহলে এটা হবে, ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার লেটার,
তাহলে রেফারেন্সগুলো কোথায়? ইটস বেটার, আরেকবার বললাম ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার, ওয়াটার এখানে ব্রিটিশ হয়ে যাবে ভোটা, ভোটা টু ড্রিঙ্ক, ভোটা টু ড্রিঙ্ক ওয়াটার, লেটার, লেটার, লেটার। ওকে, তাহলে আমি আবার বলছি আমেরিকানগুলো কীভাবে উচ্চারণ করবে? ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার লেটার। ব্রিটিশ কীভাবে উচ্চারণ করবে? ইটস বেটার টু ড্রিঙ্ক ওয়াটার লেটার। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার কোনো পড়াশোনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।